জন্য যেটা প্রথম দরকার, যারা ঘটিয়েছে পালের গোদাকে ধরা দরকার, নাম্বার ওয়ান, এবং সেটা তাড়াতাড়ি হওয়া দরকার। আমি আবার বলছি টু আর্লি টু কমেন্ট, কারণ জাস্টিস রাতারাতি হয় না। মহামান্য সুপ্রিম কোর্টের অধীনে মামলাটি রয়েছে। নারীরা যাতে সত্যি নিরাপদ হন তার জন্য আমাদের এই প্রতিবাদ, তার জন্য আমাদের এই আন্দোলন, এবং এই আন্দোলনের পুরো ভাগে কিন্তু নারীরাই রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন। বিচারের নামে আসল দোষী শাস্তি পায় না, তাই জন্য শুধুমাত্র আরজি কর নয়, সমস্ত অপরাধের দোষীরা যাতে শাস্তি পায় সেটা প্রথমত দাবি। এটাই তো বড় লজ্জার ব্যাপার, আমরা এত কিছু বুঝি না কে কি পলিটিক্স করছে, আমরা চাই একটা সমাধান। আমাদের সিঙ্গল পয়েন্ট এজেন্ডা জাস্টিস ফর আরজি কর। যে ঘটনা মেয়েটির সঙ্গে ঘটেছে সেই ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে, তার জন্য যেটা প্রথম দরকার, যারা ঘটিয়েছে পালের গোদাকে ধরা দরকার, নাম্বার ওয়ান, এবং সেটা তাড়াতাড়ি হওয়া দরকার। সিঙ্গল পয়েন্ট এজেন্ডা, আমাদের এখানে যতজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার তরফ থেকে জাস্টিস ফর আরজি কর। দেখুন, কে আছে তো বলা মুশকিল, কিন্তু অনেক সময় আমরা দেখি যে চুনোপুটিতে ধরা হলো, আসলজন বেরিয়ে গেল। আমরা যে কারণে যুদ্ধটা হচ্ছে, এই এতটা আওয়াজ শুনছেন, জাস্টিস ফর আরজি কর, পালের গোদাকে ধরতে হবে। এই ব্যাপারে আমি কারোর নাম নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না। দেখুন, আমরা আজকে কোনো পলিটিক্যাল র্যালিতে নেই, কোনো পলিটিক্যালি মোটিভেটেড গোষ্ঠী বা গ্রুপ তাদের র্যালিতেও নেই, ফলে কোনো পলিটিক্যাল কমেন্ট এই নারকীয় ঘটনার জন্য আমি করতে চাই না। আমি আবার বলছি টু আর্লি টু কমেন্ট, কারণ জাস্টিস রাতারাতি হয় না। মহামান্য সুপ্রিম কোর্টের অধীনে মামলাটি রয়েছে। সিবিআই এর ওপর, ইন্ডিয়ান জুডিশিয়ারির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট যখন সুমোটো মামলা টেক আপ করে তখন মামলা যথেষ্ট দ্রুততার সঙ্গে অগ্রসর হয়, এবং মহামান্য সুপ্রিম কোর্টের ওপর আমাদের আস্থা রয়েছে। দেখা যাক কী হয়, এবং সুপ্রিম কোর্টে মামলা আছে মানে সব দিক খতিয়ে দেখে তারপরেই তারা দিক নির্দেশ করবেন। আরেকবার বলো, শুনতে পেলাম না। নারীরা যাতে সত্যি নিরাপদ হন তার জন্য আমাদের এই প্রতিবাদ, তার জন্য আমাদের এই আন্দোলন, এবং এই আন্দোলনের পুরো ভাগে কিন্তু নারীরাই রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন। কাজে আমার মনে হয় এর থেকে একটা পজিটিভ তো ডেফিনেটলি কিছু না কিছু একটা উঠে আসবেই। কিন্তু আবার বারবার বলছি, সুপ্রিম কোর্ট কিন্তু সময় নেবে, কারণ অনেক রকম জটিলতা রয়েছে এই মামলার, সব খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দেবে। আমরা যেন আস্থা না হারিয়ে ফেলি, আমরা যেন ধৈর্য না হারিয়ে ফেলি, এটা আমার অনুরোধ। আমার ইন্ডিয়ান জুডিশিয়ারির ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। দেখুন, আমরা সেই দাবিতেই এসছি। আমাদের দাবি, আরজি করের যে জঘন্যতম ঘটনা ঘটেছে, শুধু সেটা নয়, প্রতিনিয়ত প্রতিদিন মেয়েদের প্রতি যে অত্যাচার হয়ে চলেছে, এবং অনেক সময় বিচারের নামে আসল দোষী শাস্তি পায় না, তাই জন্য শুধুমাত্র আরজি কর নয়, সমস্ত অপরাধের দোষীরা যাতে শাস্তি পায় সেটা প্রথমত দাবি। আর এই ক্ষেত্রে যখন আপনি বললেন 14 দিন, আমরা অনেকটা আশাহত, কিন্তু এই আওয়াজের মাধ্যমে এটা একটা নন পলিটিক্যাল গ্যাদারিং, এবং আপনি ভাবতে পারছেন যে নন পলিটিক্যাল গ্যাদারিংয়ে শয়ে শয়ে নয়, হাজারে হাজারে মানুষ এসছে। আমাদের দাবি, যারা দোষী, ভারতের ন্যায় সংহিতা অনুযায়ী তাদের তীব্র শাস্তি দিতে হবে, তীব্র, এবং যেটা সর্বোচ্চ শাস্তি সেটা যেন তারা পায়। এটাই তো বড় লজ্জার ব্যাপার, আমরা এত কিছু বুঝি না কে কি পলিটিক্স করছে, আমরা চাই একটা সমাধান। আজকের এই আন্দোলন যদি সফল না হয়, আরো 100টা আন্দোলনে আমরা নামতে রাজি রয়েছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ। যা ঘটনা ঘটলো তারপর আমি আর কি বলবো, আপনারাই বলুন। অবশ্যই প্রশ্ন থাকছে, অথরিটিভ জায়গায় যদি এমন মানুষজনরা ঢুকে যায়, যারা করাপ্টেড, তাহলে প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা বোনের সুরক্ষিত হওয়ার প্রশ্ন আসছে।